ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সন্ধ্যায় ইসরায়েলের রাজনৈতিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সম্প্রতি পদত্যাগ করেন মধ্যপন্থী রাজনীতিবিদ ও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ারম্যান বেনি গান্টস। তিনি একসময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। গান্টসের পর ইসরায়েলের সামরিক বাহিনীর প্রভাবশালী কমান্ডার এবং গাজা ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আভি রোজেনফেল্ড পদত্যাগ করেন। এর আগে গত এপ্রিল মাসে ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিচালক পদত্যাগ করেছিলেন। গান্টসের পদত্যাগের পর থেকে নেতানিয়াহু সরকারের অতি ডানপন্থী জোট সঙ্গীরা যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে বলছিল। তারা একটি নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গড়তে চাপ দিয়ে আসছিল। গান্টসের পদত্যাগকে স্বাগত জানিয়ে বিরোধী নেতা ইয়ার লাপিড বলেছিলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে। এদিকে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়া সম্পর্কে নেতানিয়াহু বলেন, গান্টসের অনুরোধে যুদ্ধকালীন মন্ত্রিসভা করা হয়েছিল। গান্টস চলে যাওয়া এই মন্ত্রিসভার আর দরকার নেই। ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই বলে মন্তব্য ইসরায়েলি সেনা কর্মকর্তার। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সময় যত গড়াচ্ছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের মোকাবেলায় দখলদারদের অক্ষমতা ততই স্পষ্ট হয়ে উঠছে। ফার্স্ট টুডে জানিয়েছে, ইসরায়েলের একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা তাদের বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন, আমাদের সেনারা ছাদে, জানালার কাছে এবং বাড়ির ভেতরে শুটিং গ্রাউন্ডে হাঁসের মতো চলাচল করে। তিনি আরও বলেছেন, আমরা গাজায় যারা যুদ্ধ করছি তারা উপযুক্ত সমর্থন এবং সহযোগিতা পাচ্ছি না, এবং আমরা যতটুকু জানতে পারছি তা হলো ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় আর নেই। এর আগে ইহুদিবাদী ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য উদিত বোরার গাজা যুদ্ধ পরিচালনায় ইহুদিবাদী ইসরায়েল সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেন। তিনি বলেন, দুর্বল এবং ব্যর্থ পরিচালনার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছি। অতীতে আর কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে কাজ করার ঘোষণা ইসরায়েলের। রোববার দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং একতরফাভাবে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দানকারী দেশগুলোর বিরুদ্ধে কাজ করবে নিরাপত্তা মন্ত্রিসভা। পরবর্তী বৈঠকে এ বিষয়ে ভোট দেবেন তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সকল প্রস্তাবনা পরবর্তী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে ভোটের জন্য জমা দেওয়া হবে। নিরাপত্তা মন্ত্রিসভা রোববার গভীর রাতে এই ব্যবস্থা নিয়ে আলোচনা করার পরে কথা বলছিল। এর মধ্যে জুডিয়া এবং সামারিয়াতে বন্দোবস্ত জোরদার করার পদক্ষেপও অন্তর্ভুক্ত। ইয়েমেনি দ্বীপে মার্কিন এবং ব্রিটিশ যুদ্ধবিমানের আঘাত। লোহিত সাগরে ইয়েমেনি দ্বীপে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যুদ্ধবিমান যৌথভাবে আঘাত হেনেছে। হুতি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম আল মাসিরা এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম আল মাসিরার বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী সশস্ত্র বাহিনী হুতি বিদ্রোহীরা কয়েক মাস ধরে লোহিত সাগরের শিপিং লেনে আক্রমণ করে আসছে। তাদের দাবি, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। হুতিদের এই সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ক্ষুব্ধ। এই সশস্ত্র বিদ্রোহীদের পাল্টা জবাব দিতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চলতি বছরের জানুয়ারি থেকে ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে আসছে, কিন্তু তারা হুতিদের সামরিক অভিযানকে দমাতে পারেনি।